গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। এ প্রেক্ষাপটে হাদীর কবরে কুকুর উঠে পড়েছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে জানিয়েছেন রিউমার স্ক্যানারের অনুসন্ধানী টিম। রিউমার স্ক্যানার জানিয়েছে, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে ফেসবুক থেকে সংগৃহীত ওসমান হাদীর কবরের একটি মূল ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে কুকুর যুক্ত করে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ পুশাবের ফেসবুক পেজে ২০ ডিসেম্বর বিকেল ৪:৫৬ প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। ওই ছবিটির সঙ্গে আলোচিত ছবির কুকুর ছাড়া বাকি সব উপাদানের হুবহু মিল রয়েছে। কুকুর যুক্ত করা সংস্করণটি সম্ভাব্য প্রথম প্রকাশিত হয় ২০ ডিসেম্বর দিবাগত রাত ১২:১৩। অর্থাৎ কুকুর ছাড়া মূল ছবিটি কুকুর সহ ছবিটির আগেই ফেসবুকে বিদ্যমান ছিল। বর্তমানে উন্নত এআই মডেল ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে যে কোনো আসল ছবি সম্পাদনা করা সম্ভব। এ ধরনের প্রযুক্তির মধ্যে গুগলের ন্যানো বানানো মডেল বেশ আলোচিত, যা ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনের সুযোগ দেয়। এদিকে গুগলের সিন্থ আইডি প্রযুক্তি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিও, অডিও কিংবা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে। খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই ওয়াটারমার্ক শনাক্ত করা যায়। গুগলের দাবি অনুযায়ী কন্টেন্ট তৈরি হওয়ার সময়ই এই ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা অন্যান্য সম্পাদনার পর এটি অক্ষুণ্ণ থাকে। কোনো ছবি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কিনা যাচাই করতে জেমিনিতে ছবি আপলোড করে সিন্থ আইডি ওয়াটারমার্ক আছে কিনা পরীক্ষা করা যায়। আলোচিত ছবিটি জেমিনিতে পরীক্ষা করে দেখা হলে জেমিনি জানায় ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। সুতরাং ওসমান হাদীর কবরে কুকুর উঠে পড়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত।